আচ্ছা, সো আমরা মোটামুটি এসইওর ওভারভিউ আমাদের ক্লিয়ার। নিশ আমরা চিনি যে নিশ কি জিনিস। সো এখন আমাদেরকে ক্লায়েন্ট যে কাজটা বলবে, কোনো একটা নিশ আমাদেরকে ক্লায়েন্ট দিবে, দিয়ে বলবে এই নিশের উপর আমার কিছু কিওয়ার্ড লাগবে। এবং কিওয়ার্ড আমরা কিন্তু চিনি যে লং টেল, শর্ট টেল কিওয়ার্ড হয়। এই ধরনের কিছু কিওয়ার্ড ক্লায়েন্ট চাইতে পারে যে আমার কিছু কিওয়ার্ড লাগবে। সেরকম যদি কিওয়ার্ড আপনার কাছে ক্লায়েন্ট চায়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এখানটা সার্চ করবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখানটা দিয়ে দেবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, লেখার পর এখান থেকে আমরা ফাইন্ড ইওর ক্যাম্পেইন কিওয়ার্ডস উইথ কিওয়ার্ড প্ল্যানার এরকম একটা লেখা দেখবেন, ওটার উপর জাস্ট ক্লিক করে দিবেন। সো আপনাদের এখানে এরকম একটা ওভারভিউ আসবে যে গুগল অ্যাডস বা ads.google.com, এই সেক্টরের মধ্যে আসার পর আপনি সাইন ইন দিতে পারেন অথবা গো টু কিওয়ার্ড প্ল্যানার, আর অবশ্যই আপনার জিমেলটা কানেক্ট থাকা লাগবে। তো আমরা এখান থেকে গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গাটা এরকম একটা ওভারভিউ চলে আসবে। হ্যাঁ, সো এখান থেকে আমরা ধরেন এরকম যদি থাকে আপনাদের, তাহলে আপনারা বের করে নেবেন যে ফার্স্টে টুলসে যাবেন, টুলস থেকে প্ল্যানিং আসবেন, যে টুলস থেকে প্ল্যানিং, মানে এটা লাফায় কেন, এই যে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার, এখানেও যদি আসেন তাহলে এই উইন্ডোটা দেখতে পাবেন। এখান থেকে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডস এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে বলে দিব যে আমার নিশ কি বা আমার ক্লায়েন্ট আমাকে কি নিশ দিল। তো আমি ধরলাম যে আমার নিশ হচ্ছে ওয়েট লস, এরকম লিখে দিলাম যে ওয়েট লস, এটা হচ্ছে আমার নিশ। তো ওয়েট লস লিখে আমরা এখান থেকে বাংলাদেশ চেঞ্জ করে বলে দিব যে আমাদের টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। তাহলে আমরা এই জায়গাটায় ইউনাইটেড স্টেটস এটা দিলাম, দিয়ে সেভ করে ফেললাম। বাস, তাহলে এবার আমাদের লোকেশন চলে আসছে ইউএস, আর আমরা এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করে দিব। তাহলে ওরা বলে দিবে যে এই জায়গাটায় ওয়েট লস নিশের উপর ইউনাইটেড স্টেটস থেকে 767টা কিওয়ার্ড আমাদেরকে ওরা দিচ্ছে। আচ্ছা, এখন এই জায়গাটায় ইউনাইটেড স্টেটস যদি না হয়ে আপনাকে বলে যে কোনো একটা কান্ট্রি না, অনেকগুলো দেশ, তার মানে সারা বিশ্ব, সেটাকে বলি আমরা গ্লোবাল নিশ। তাহলে এই জায়গাটায় আমরা তাহলে কোনো কিছুই রাখবো না, না রেখে জাস্ট সেভ যদি দেই, তাহলে এটা হবে আমাদের গ্লোবাল কিওয়ার্ড। হ্যাঁ, গ্লোবাল কিওয়ার্ড, এখানে যে কিওয়ার্ডগুলো চলে আসছে সবগুলো হচ্ছে আমাদের গ্লোবাল কিওয়ার্ড। আর আমাদের ক্লায়েন্ট যদি লোকাল কোনো কিওয়ার্ড বের করতে বলে, তাহলে আমরা যেই দেশটাও বলে দিবে সেই দেশটা সিলেক্ট করে সেভ দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের লোকাল কিওয়ার্ড। দুই ধরনের, গ্লোবাল আর লোকাল। আপনি জাস্ট কান্ট্রি চেঞ্জ করলে গ্লোবাল লোকাল হয়ে যাবে। হ্যাঁ, এখন আমাদেরকে বললো যে লোকালি আমার ওয়েট লসের উপর 10টা কিওয়ার্ড লাগবে, এরকম যদি বলে, তাহলে আমরা কিওয়ার্ডগুলো রাখার জন্য আমরা জানি যে কোনো একটা শীট নিতে হয়। সেখান থেকে আমরা SHEETS sheets ডট নিউ এরকম নিয়ে এন্টার দিয়ে দিব। আচ্ছা, তারপর এখানটায় সাজায় ফেলবো যে আমাদের ফার্স্ট ঘরে থাকবে হচ্ছে কিওয়ার্ড, এখানে লিখে দিব রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। প্রথম এ নাম্বার ঘরের 1 নাম্বার সিরিয়াল আমরা বলে দিব যে কিওয়ার্ড। তারপর আপনি এই জায়গাটা বলে দিবেন এভারেজ মান্থলি সার্চ, দেন এটাকে একটু বড় করে দিবেন। এই যে এটা আরেক ঘরের মধ্যে চলে গেছে, তো এটাকে আমি একটু বড় করে ফেলি, এভারেজ মান্থলি সার্চ। তারপর এই জায়গাটা আমরা বলে দিব কম্পিটিশন, আমরা জাস্ট একটু সাজাই নেই, কম্পিটিশন। তারপরে এই ঘরটায় বলে দিব আমরা CPC, বা এটাকে আমরা বলতে পারি কস্ট পার ক্লিক, এরকম লিখে দিতে পারি কস্ট পার ক্লিক। দেন এটাকে আমরা একটু বড় করে ফেলবো। তারপর আমরা লিখবো হচ্ছে অল ইন টাইটেল, তারপর আমরা লিখবো এই জায়গাটায় ট্রেন্ডস। এই হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য ভ্যালুগুলো। সো এগুলো আমরা লিখে ফেলি, দেন আমরা একটু কালার করে ফেলি, যে মার্ক করলাম, আমি যতটুকু লিখলাম ঠিক ততটুকু এভাবে মার্ক করব, পুরো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, যে আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, আর টেক্সট কালার হচ্ছে আমার হোয়াইট। আচ্ছা, হোয়াইট আসলে এটা হচ্ছে হোয়াইট। দেন আমি একটু বোল্ড করে দেই, ফন্টের স্টাইলটা ধরেন চেঞ্জ করে দিই। ওকে, জাস্ট একটু সাজায় ফেলবেন এই। দেন এইগুলোকে আপনি অ্যালাইনমেন্ট সেন্টার করতে চাইলে মার্ক করে অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, আপনার কাজ কমপ্লিট। আচ্ছা, এখন আসেন, যেখানে আমাদেরকে বলে দিল যে ওয়েট লস নিয়ে ইউএস থেকে 767টা কিওয়ার্ড আছে, আমাদের লাগবে 10টা কিওয়ার্ড। তাহলে 10টা কিওয়ার্ড আমাদের যদি লাগে,
তাহলে আমরা এখান থেকে বাছাই করে দেখব যে কোন কিওয়ার্ড গুলো ভালো। এরকম 10টা কিওয়ার্ড আমরা বাছাই করব যেগুলো ভালো কিওয়ার্ড। সো আপনি এখানে আসেন, এটা হচ্ছে কিওয়ার্ড, এই ঘরে যা কিছু আছে প্রত্যেকটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো এখান থেকে কিওয়ার্ডে যে ঘর তার পাশে একটা দাগ পাবেন এরকম, এটাতে জাস্ট মাউসের অ্যারোটা এরকম অ্যারো চলে আসবে, মানে আপনি জাস্ট টান দিবেন তো বড় হয়ে যাবে। এবার দেখেন আমাদেরকে বলতেছে যে এগুলো হচ্ছে সব কিওয়ার্ড, তারপরে ঘরে বলতেছে এভারেজ মান্থলি সার্চ, তার মানে এখানে যেগুলো আসছে এগুলো হচ্ছে এভারেজ মান্থলি সার্চ। তাহলে এটাকে দ্বারা বোঝায় এবং ওয়েট লস ইনজেকশনস এই কিওয়ার্ডটার জন্য প্রতি মাসে 100K থেকে 1 মিলিয়ন পর্যন্ত মানুষ সার্চ করে গুগলে এই কিওয়ার্ডটা দিয়ে। আবার যদি শুধু ওয়েট লসটা দেখি তাহলে দেখবো 100K থেকে 1 মিলিয়ন সার্চ করে প্রতি মাসে। কোন দেশ থেকে? ইউনাইটেড স্টেটস থেকে। এটা কিন্তু প্রতি মাসের একটা স্কোর। তাহলে মিনিমাম হচ্ছে 100K, ম্যাক্সিমাম হচ্ছে 1 মিলিয়ন পর্যন্ত সার্চ আসে। আচ্ছা, এই দুটো আমাদের লাগবে না, এটা যারা টাকার বিনিময়ে অ্যাড দিবে তাদের লাগবে। আপাতত আমাদের লাগবে হচ্ছে কম্পিটিশন। তাহলে কম্পিটিশনটা কি আসলে? যে আপনার কিওয়ার্ডগুলোর জন্য 3 ধরনের কম্পিটিশন হয়ে থাকে, একটা হচ্ছে লো, মিডিয়াম আর একটা হচ্ছে হাই। 3 ধরনের, লো, মিডিয়াম, হাই। তাহলে এটা যেহেতু ads.google বা গুগল অ্যাডস এর একটা সাইট, তার মানে যারা টাকার বিনিময়ে অ্যাড দিতে চায় তারা এখান থেকে কিওয়ার্ড নেয়। বাট আমরা অর্গানিক ভাবে কাজ করব, আমরা কোনো টাকা পয়সা ছাড়া একটা সাইটকে গুগলের র্যাঙ্কে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে কম্পিটিশন গুলো হাই না নেওয়ার, কারণ হাই এখান থেকে কারা নেবে? হাই কিওয়ার্ড গুলো হচ্ছে টাকার বিনিময়ে দ্রুত র্যাঙ্কে চলে যাবে, টাকা দিলে র্যাঙ্কে যাবে, ওইগুলো হচ্ছে হাই কম্পিটিশন কিওয়ার্ড। বাট আমরা যেহেতু অর্গানিক ভাবে র্যাঙ্কে আনবো, এই জন্য আমাদেরকে লো অথবা মিডিয়াম এই দুইটা কম্পিটিশনের যে কোনো একটা নিতে হবে। তাহলে আমরা ফার্স্টেই দেখে ফেলবো যে আমরা যে কিওয়ার্ডটা নিব সেই কিওয়ার্ডটার কম্পিটিশন কি লো অথবা মিডিয়াম কিনা। যদি কম্পিটিশনটা লো অথবা মিডিয়াম হয় তারপর আপনি দেখতে পারেন যে এভারেজ মান্থলি সার্চ কত। বা এখানে আরেকটা জিনিস আছে, এখন এভারেজ মান্থলি সার্চ এটাকে আপনি দুই ধাপে রাখতে পারেন। হ্যাঁ, একটা হচ্ছে আমরা যখন লোকালি কোনো একটা কিওয়ার্ড রিসার্চ করব, যেটা হচ্ছে ধরুন লোকাল, আমি এখানে লিখে দিই এটা হচ্ছে লোকাল ইউনাইটেড বা ইউএস লিখে দিই, ইউএস। লোকালি কিওয়ার্ড বের করতেছি, যখন আপনি লোকাল কিওয়ার্ড বের করবেন তখন এটাকে আপনি এইভাবে বলতে পারেন যে এটা হচ্ছে লোকাল লোকাল মান্থলি সার্চ, বা এটাকে শর্টে অনেক সময় ক্লায়েন্টরা বলে এলএমএস, মানে লোকাল মান্থলি সার্চ। আর যখন আপনি গ্লোবাল কিওয়ার্ড বের করবেন তখন সেটা হবে জিএমএস বা গ্লোবাল মান্থলি সার্চ। বুঝতে পারছেন কি? তার মানে আপনি সেম নিশের উপরই একই কান্ট্রিতে যদি বের করেন, যে একটা হবে লোকাল আর মাল্টিপল কান্ট্রি বা টোটাল বিশ্বটা হলে ওটা হবে গ্লোবাল, তখন জাস্ট সবকিছু সেম রাখবেন, শুধু এটা চেঞ্জ আসবে, লোকাল মান্থলি সার্চ এলএমএস অথবা জিএমএস। আচ্ছা, তারপর আসে যে এই জায়গায় লেখা আছে যে টপ অফ পেজ বিট লো রেঞ্জ, আর এটা লেখা টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। তার মানে এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, এটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। তো মিনিমাম আর ম্যাক্সিমাম এই দুটো দ্বারা আসলে কি বোঝায়? কেউ একজন যদি এই ওয়েট লস কিওয়ার্ডটা দিয়ে গুগলে অ্যাড চালায়, তার মানে ওয়েট লস লেখার পর ধরেন কোনো একটা বিজ্ঞাপন চলে আসছে ওয়েট লস লেখা, কারণ আমি এখানে ওয়েট লস লিখলাম, দেখি কোনো বিজ্ঞাপন আসে কিনা। না, এখানে সেরকম কোনো অ্যাড আসে নাই। ধরেন আমরা অ্যাড আসার মতো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, যে ধরেন বেস্ট হোস্টিং, যেটা কতদিন লিখছিলাম বেস্ট হোস্টিং, লিখে অ্যাডটা দিলাম, দিলে এখানে অ্যাড চলে আসছে। দেখেন এখন বেস্ট হোস্টিং হচ্ছে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটার জন্য যারা এখানে অ্যাড দিল, ধরেন বেস্ট হোস্টিং দিয়ে আমরা যদি একটু গুগল অ্যাডস আরেকবার আসি নতুন ট্যাব থেকে, গুগল অ্যাডস, বা এখান থেকে আপনি লিখতে পারেন গুগল কিওয়ার্ড প্ল্যান, এভাবে লিখবেন, লিখার পর এটাতে ক্লিক, দেন আমরা এখান থেকে গো টু কিওয়ার্ড প্ল্যানার, দেন এখান থেকে আমরা জাস্ট ডিসকভার নিউ কিওয়ার্ডস এর মধ্যে বলে দিব যে আমাদের বেস্ট হোস্টিং কোন দেশ, আমরা ধরেন বাংলাদেশি সাপোজ রাখলাম, বাংলাদেশ। তাহলে তারা এখানে কি বলতেছে যে বাংলাদেশ থেকে কোনো রকম ক্লিক করলে টাকা পয়সা যাবে না। আচ্ছা, আমরা বাংলাদেশ রাখলাম, আমরা এখানটায় ইউনাইটেড স্টেটস করে দিই, ইউনাইটেড স্টেটস, যে আমি বেস্ট হোস্টিং নিয়ে ইউএসএ তে মার্কেটিং চালাচ্ছি। সেই ক্ষেত্রে ওরা কি বলে যে বেস্ট হোস্টিং এর জন্য কোনো প্রকার এখানে খরচ দেখাচ্ছে না, তার মানে এটা খুবই সীমিত খরচ, হইতে পারে 1 সেন্ট বা 2 সেন্ট, যে কোনো এখানে ভ্যালুটা শো হচ্ছে না। আমি ধরেন একটু শুধু হোস্টিং দেখি, যখন আগে বেস্ট হোস্টিং এ চালাইছে না, শুধু হোস্টিং, ক্লিক করব, শুধু হোস্টিংটা লিখো, এই ইউএস থেকে শুধু হোস্টিং লিখে যখন অ্যাড চালাবে শুধু হোস্টিং ওয়ার্ডটা থাকবে,
তার মানে আমি যেখানে বেস্ট হোস্টিং লিখছি এই জায়গাটা কি হোস্টিং ওয়ার্ডটা ছিল না, যখন এই হোস্টিং ওয়ার্ডটা গুগল দেখতে পাইছে তখন কিন্তু আমাকে একটা দিয়ে দিছে। তাহলে শুধু হোস্টিং এর জন্য এই জায়গাটা ওরা বলতেছে যে এটার জন্য মিনিমাম খরচ যাবে $5.48 আর এটা হচ্ছে $30, $5 থেকে $30 পর্যন্ত সর্বোচ্চ খরচ যাবে একটা ক্লিকে। তার মানে ইউএস এর মানুষ আমি ক্লিক করলে কিন্তু যাবে না, আমি ক্লিক করলে $1ও খরচ যাবে না, হয়তো কিছু সেন্ট খরচ যাইতে পারে। এজন্যই যারা ইউটিউবিং এর কাজ করে বা ব্লগিং এর কাজ করে ওরা যদি বাংলাদেশি কোনো ক্লিক পায় দেখবেন ইউটিউবে 1000 ক্লিকে হয়তো $1 আসে, যারা জানেন ইউটিউবের ব্যাপারটা, কিংবা 5000 ক্লিক আসলে $2 বা $2.50 মতো আসে, ঠিক আছে, অনেক কম। বাট ইউএস এর একটা পিপল যদি আপনার ভিডিওতে দেখানো অ্যাডে ক্লিক করে সেই ক্ষেত্রে দেখা যাবে একটা অ্যাডের জন্য সে $10 পেয়ে যেতে পারে। তার মানে ভেরিয়েশনটা হচ্ছে ইউএস এর পিপল যদি ক্লিক করে টাকাটা বেশি দেয়, বাংলাদেশি পিপল ক্লিক করলে টাকাটা অনেক কম কাটে। আচ্ছা, এখন এই যে হোস্টিং এর জন্য $5 থেকে $30, এখন আমি যদি একটা ক্লিক করি এখানে বা ইউএস এর একটা পিপল যদি একটা ক্লিক করে তাহলে এই top10.com এই সাইট থেকে $5 মিনিমাম কেটে নিবে জাস্ট একটা ক্লিক করলে। তার মানে একটা ট্রাফিক শুধু কনভার্ট হচ্ছে, যে ট্রাফিক শুধু তার ওয়েবসাইটে গেল, এতে করে $5 কেটে নেবে কে? গুগল। কেটে নিয়ে যে এই অ্যাডটা দিল তার পকেট থেকে কিন্তু কাটা পড়বে top10.com। ব্যাপারটা বোঝা গেছে? আবার অনেক সময় দেখা যায় যে ইউটিউবের ভিডিও বা প্রথম আলোর সাইটে ঢুকলেও দেখবেন অনেক সময় অ্যাড দেখা যায় গুগল দ্বারা বিজ্ঞাপন। এরকম যদি বিজ্ঞাপনে কেউ ক্লিক করে তাহলে সেই টাকাটা কাটবে কে? গুগল কাটবে। যে বিজ্ঞাপন দিল তার পকেট থেকে কাটা যাবে। ধরেন তার পকেট থেকে $2 কাটা গেল, কাটার পর গুগল $1.5 রাখবে আর 50 সেন্ট আপনাকে দিবে। এই জন্য ওয়েবসাইট তৈরি করে অ্যাডের মাধ্যমে যে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা যায় বা ইউটিউব থেকে ইনকাম করে বা ফেসবুক থেকে ইনকাম করে, এটা কিভাবে করে? এই মেথডে ইনকামগুলো আসে। বুঝতে পারছেন? অ্যাডে ক্লিক করলে সে একটা টাকা পায়। আচ্ছা, এখন এটাকেই বলা হয় সিপিসি বা কস্ট পার ক্লিক। সিপিসি অথবা কস্ট পার ক্লিক এই দুইটাকে একসাথে, আর আমরা এখানে সেটাই লিখে রাখছি যে সিপিসি। তার মানে আমাদের এখানে দুইটা ভ্যালুই বসাতে হবে। এরকম ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে আমার এটা হচ্ছে কিওয়ার্ড বা আমার কিওয়ার্ড লাগবে ওয়েট লস নিয়ে, যেটা আমরা এখানে আবার ফেরত আসি, এগুলো বা কেটে দিই। আচ্ছা, ওয়েট লস নিয়ে আমার কিওয়ার্ড লাগবে আমার, সেই ক্ষেত্রে ও বলে দিল যে আমার সার্চ ভলিউম লাগবে 1000 থেকে 10000। সেক্ষেত্রে কিন্তু আমি এই কিওয়ার্ডটা নিতে পারবো না, 1000 থেকে 10000 যেহেতু। কম্পিটিশন লো মিডিয়াম ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এই কিওয়ার্ডটা নিতে পারবো না, যেহেতু ও রিকোয়ারমেন্ট করে দিচ্ছে যে 1000 থেকে 10000 সার্চ ভলিউমের মধ্যে আমাকে কিওয়ার্ড দিতে হবে, বা 1000 এর কম আমাকে দিতে হবে, বা 1000 এর বেশি আমাকে দিতে হবে। যদি বলে 1000 এর বেশি, তাহলে আপনি 10-20 বা 999 নিতে পারবেন না, 1000 এর বেশি যেতে হবে। আচ্ছা, আবার এরকম বলে দিতে পারে যে আমার সিপিসি রেট লাগবে $1 থেকে $3 মধ্যে। যদি এটাও ঠিক থাকে এটাও ঠিক থাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আবার কম্পিটিশন তো অবশ্যই লো মিডিয়াম, এটা ক্লায়েন্ট বললেও লো মিডিয়াম, না বললেও লো অথবা মিডিয়ামই নেবেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে তখন আপনি এই কিওয়ার্ডটা আপনার সিটে বসাতে পারবেন। এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন? এখন ধরেন ক্লায়েন্ট আপাতত আমাদেরকে কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই, ক্লায়েন্ট বলে দেয় নাই যে আমাদের এভারেজ মান্থলি সার্চ বা লোকাল মান্থলি সার্চ কত বা সিপিসি রেট কত, এই দুটো বলে দেয়। আমরা শুধুমাত্র চেক করব যে কম্পিটিশন লো অথবা মিডিয়াম আছে কিনা, থাকলে আমরা নিব আপাতত। সো ধরেন আমরা এখান থেকে দেখি যে আমাদের এই জায়গাটা এটা হচ্ছে মিডিয়াম, সেটা হচ্ছে ওয়েট লস কিওয়ার্ড, যেটার জন্য মিডিয়াম, আমরা চাইলে এটা নিতে পারি। কিন্তু এই জায়গায় আরেকটা নতুন জিনিস, যেটা হচ্ছে অল ইন টাইটেল। এই জিনিসটা আসলে কি? ধরেন আমি এখান থেকে এই ওয়েট লসটা, তো এই ওয়েট লস এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা কপি করে আমি গুগলে সার্চ দিলাম, এন্টার দিলাম। তো এই কিওয়ার্ডটার জন্য ওরা আমাদের বলতেছে যে এটার জন্য সার্চ রেজাল্ট হচ্ছে এরকম কিছু একটা। তো এখন এটার অল ইন টাইটেল ভ্যালুটা আমাদের বের করতে হবে, যেটা এখানে বলে রাখছে যে অল ইন টাইটেল লাগবে। তো অল ইন টাইটেল বের করতে গেলে আপনি গুগলের নতুন ট্যাবে আপাতত আসেন, এসে এরকম ছোট হাতের অল ইন টাইটেল এরকম লিখতে হবে। ছোট হাতের অল ইন টাইটেল লিখে একটা কোলন দিব, দেওয়ার পর আমাদের কিওয়ার্ডটা বলবো। তার মানে এখানে কোনো স্পেস আসবে না, কোলন দিতে হবে মাঝখানে, আর অল ইন টাইটেলের প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হবে। দেন আমরা এন্টার দিব, দিলে এই জায়গাটা দেখতে পাবো যে আমরা যদি টুলসে ক্লিক করি এই যে রেজাল্ট। তার মানে আগের যে রেজাল্টটা আর এই রেজাল্টটা খেয়াল করেন, অনেক ডিফারেন্স, অনেক বেশি রেজাল্ট দেখাইছে, বাট এখন রেজাল্টটা কম। এখন এই অল ইন টাইটেল দ্বারা আসলে কি বোঝায়? অল ইন টাইটেল দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ওয়েট লস নিয়ে আমরা যখন সার্চ দিলাম তখন গুগল আমাদেরকে রেজাল্ট দিচ্ছে, বাট গুগল এরকমও কিছু রেজাল্ট দিছে যে ওয়েট লসের উপর রিলিভেন্ট কিওয়ার্ডগুলোর রেজাল্ট
তার সার্চ রেজাল্টে সে শো করে দিছে। কিন্তু এই অল ইন্ডিয়া ডেটা আমি যখন দিলাম তখন সে বলতেছে যে এই ওয়েট লস কিওয়ার্ডটা নিয়ে কতগুলো ওয়েবসাইটে কাজ হয়, এই সমস্ত ওয়েবসাইটগুলো শুধুমাত্র আপনার সামনে নিয়ে আসছে। তার মানে যেই ওয়েবসাইটগুলো দিয়ে ওয়েট লস কিওয়ার্ডটার উপর কাজ হয় সেই সমস্ত ওয়েবসাইটগুলো আপনার সামনে নিয়ে আসছে, যেই কারণে ওয়েবসাইট সংখ্যা এখন কমে গেল। এখন আমরা আমাদের যেহেতু সকল রিকোয়ারমেন্ট ঠিক আছে, আমরা কি এটা নিতে পারবো কিনা আমাদের শীটে? না, আমরা সেই ক্ষেত্রেও এই কিওয়ার্ডটা নিতে পারবো না, কারণ অল ইন টাইটেলের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে অল ইন টাইটেল ভ্যালুটা যদি 2000 এর কম হয় তাহলে আমরা এই শীটে বসাবো, না হলে বসাবো না। সেই ক্ষেত্রে এটা রেজাল্ট অনেক বেশি, সেই কিওয়ার্ডটা আমরা নিতে পারবো না। তখন আপনি আবার এই জায়গাটা আসবেন, এসে আবার কিওয়ার্ড খোঁজা শুরু করবেন, যেখানে মিডিয়াম কোনগুলো আছে, যেমন এটা একটা মিডিয়াম কিওয়ার্ড, তো আমরা ধরেন এটা নিলাম। আবার উপরে একটা লো কিওয়ার্ড আছে, এটা হচ্ছে কিওয়ার্ড, বাট এই কিওয়ার্ডের সাথে নিয়ার মি ওয়ার্ডটা যুক্ত আছে। যদি কোনো কিওয়ার্ডের মধ্যে নিয়ার মি ওয়ার্ড যুক্ত থাকে আপাতত সেই কিওয়ার্ডটা আমরা স্কিপ করব। হ্যাঁ, এটা হচ্ছে লোকাল এসইও করার জন্য। যে গতদিন দেখছিলাম হসপিটাল ইন নিয়ার মি, এটা হচ্ছে লোকাল এসইও করার জন্য। হ্যাঁ, তো আপাতত এগুলো স্কিপ করব। আমরা মিডিয়ামটা নিলাম, এই কিওয়ার্ডটা নিয়ে আপনি গুগলে সার্চ দেন। সেটা যখন সার্চ দিলেন, এখানে টুলসে ক্লিক করলাম, এটা হচ্ছে রেজাল্ট। এখন এটা অল ইন টাইটেল রেজাল্ট দেখব, যে অল ইন টাইটেল, দেন আমরা এখানটায় কলম দিয়ে এন্টার করে দিই, তাহলে দেখতে পাবো যে এইটার অল ইন টাইটেল ভ্যালু হচ্ছে 2910। তাহলে এটাও আমরা নিতে পারবো না, আমাদের লাগবে 2000 এর কম। তখন আমরা একটু নিচের দিকে আসি, দেখি লো অথবা মিডিয়াম, ধরেন এটা হাই, একটু লং কিওয়ার্ড গুলো নেবেন। হ্যাঁ, যেমন এটা হচ্ছে লো, তাহলে এটা আমরা একটু চেক করি, এটা হচ্ছে লো। কপি করি, আমরা তো এখন জানি সিস্টেম, যে আমাদের সিস্টেম হচ্ছে জাস্ট এই অল ইন টাইটেল কোলনের পর কিওয়ার্ডটা বসা দিলে কাজ শেষ। তো অল ইন টাইটেল আর কষ্ট করে লেখা লাগলো না, এন্টার দিলাম, দিয়ে টুলস 61 রেজাল্ট। তাহলে আমরা এই কিওয়ার্ডটা এখন নিতে পারবো। সো আমরা এখান থেকে আমাদের শীটে এবার কিওয়ার্ডটা বসাই দেব, যেটা হচ্ছে আমার কিওয়ার্ড, বড় করে দিলাম। আর এখানে দেখেন একটা স্পেস চলে গেছে বা এন্টার করে গেছে, আমরা এটা ব্যাক স্পেস দিয়ে উপরে তুলে দিব, তাহলে ঘরটা সমান থাকবে। আচ্ছা, একটু ছোট করে দিই। দেন আমাদের লোকাল মান্থলি সার্চ, এটা কত বলতেছে, এটা হচ্ছে 1k থেকে 10k। এটাকে কপি করে আমি আমার শীটে বসাই দিলাম, যেটা হচ্ছে আমাদের 1k থেকে 10k। কম্পিটিশন কি, কম্পিটিশন হচ্ছে লো। দেন আমাদের এই জায়গাটায় কস্ট পার ক্লিক বা সিপিসি বলে দিতে হবে। এখান থেকে আমরা একটু স্ক্রল করে দিই এইভাবে। হ্যাঁ, স্ক্রল করে সিপিসিটা কপি করে দিলাম, কন্ট্রোল সি। দেন সিপিসির ঘরে আমরা পেস্ট করে দিব দুইটা ভ্যালু, পেস্ট করে এখান থেকে ডলারটাকে উপরে তুলে মাঝখানে একটা হাইফেন দিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে আমাদের অল ইন টাইটেল কত আসছে, 61 নেবে, এই যে 61। এই 61টা কপি করে ফেলবেন, কপি করে অল ইন টাইটেলের মধ্যে বসিয়ে দিবেন। আচ্ছা, তারপর ধরুন আমরা আরেকটা বের করি, যে এখান থেকে আমরা আরেকটা কিওয়ার্ড দেখি। এটা হচ্ছে হাই, এটা আবার নেওয়া যাবে না। এটা হচ্ছে মিডিয়াম, আমরা এটা একটু ট্রাই কপি করব, কপি করে অল ইন টাইটেল, তারপর কলম দিয়ে পেস্ট, দেন এন্টার টুলস। তাহলে এখানে 501 আমরা এটাকে নিতে পারবো। তাহলে এই জায়গাটা এসে আমরা কিওয়ার্ডটা বসায় দিব। দেন এখান থেকে আমরা বলে দিব আমাদের এভারেজ মান্থলি সার্চটা কত, এখান থেকে কপি করে ফেলব, কন্ট্রোল সি। আমাদের শীটের মধ্যে এটা হচ্ছে আমাদের এভারেজ মান্থলি সার্চ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লো। আমরা এটাকে যদি কপি করতে চাই নিচে, জাস্ট কোনায় মাউসটা নিয়ে আসবেন, তাহলে যে প্লাস একটা সাইন আসবে, জাস্ট নিচে টান দিবেন, তাহলে লোটা চলে আসবে। আচ্ছা, দেন হচ্ছে সিপিসিটা কত আমাদের, সিপিসি, এটা আমরা একটু দেখি যে এই কিওয়ার্ডটার জন্য সিপিসি হচ্ছে এটা। কন্ট্রোল সি, কপি করে এই জায়গাটা এসে আমরা ঘরে সিপিসিটা বলে দিই, যেটা হচ্ছে আমার সিপিসি। দেন অল ইন টাইটেল ভ্যালু হচ্ছে 501, এটাকে কপি করে আমরা এই জায়গাটা বলে দিব, যেটা হচ্ছে 501। এতটুকু কি বুঝছেন? আরেকটা কিওয়ার্ড করব, আরেকবার বলি, যে এই জায়গাটা আপনি ফার্স্টেই দেখে নেবেন। আপনাকে ক্লায়েন্ট যদি সার্চ ভলিউম বা এভারেজ মান্থলি সার্চ অথবা সিপিসি এগুলো রিকোয়ারমেন্ট দেয়, তাহলে তো সেটা দেখবেনই, পাশাপাশি দেখতে হবে যে আপনি যে কিওয়ার্ডটা নিচ্ছেন সেই কিওয়ার্ডটার কম্পিটিশন লো অথবা মিডিয়াম কিনা। যদি লো অথবা মিডিয়াম হয়, ধরেন এই কিওয়ার্ডটার জন্য লো অথবা মিডিয়াম হলো, আচ্ছা, তাহলে আপনার রিকোয়ারমেন্ট ঠিক আছে। সেকেন্ডলি ক্লায়েন্ট যদি আবার বলে দেয় যে এখানে তোমার 1 মিলিয়ন থাকা লাগবে মিনিমাম, তাহলে কিন্তু আবার এটা নিতে পারবেন না, তখন এই কিওয়ার্ড বাদ পরবর্তী কিওয়ার্ডে যেতে হবে। যদি আবার বলে দেয় যে তোমার সিপিসি থাকা লাগবে $5 থেকে $50,
না, তার সে যদি রিকোয়ারমেন্ট দেয় তাহলে আপনি ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী 10টা কিওয়ার্ড বের করে দিবেন। আর যদি রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে এভারেজ মান্থলি সার্চ এত, সিপিসি এতর মধ্যে থাকা লাগবে, কম্পিটিশন তো লো মিডিয়াম আমরা জানি, অল ইন টাইটেল 2000 কমেন্ট অলওয়েজ থাকা লাগবে। সো এই সকল রিকোয়ারমেন্ট যদি ফিল আপ হয় তখনই আপনি সেটা বসাবেন, তাছাড়া অন্য কিওয়ার্ড সেটা বসানো যাবে না। তো আমরা ধরেন আপাতত দেখলাম যে এটা হচ্ছে মিডিয়াম, হ্যাঁ, আর আমাদের এই রিকোয়ারমেন্ট গুলো নাই। সো আমরা এটাকে নেই, কপি করে নিয়ে অল ইন টাইটেল কোলন দিয়ে এই জায়গাটা পেস্ট করে এন্টার দিব। তাহলে দেওয়ার পরে এই জায়গাটা আমরা টুলসে ক্লিক করব, তাহলে দেখবো যে 565 এটা আমরা নিতে পারবো। তো আমরা কিওয়ার্ডের শীটে চলে আসলাম, এই জায়গায় পেস্ট করে দেন আপনার কিওয়ার্ডটা। ওকে, দেন হচ্ছে আমাদের এই জায়গায় লোকাল মান্থলি সার্চটা কত। তো আমরা এটা হচ্ছে 1k থেকে 10k, আর এটা হচ্ছে মিডিয়াম। তো আমরা ধরুন 1k থেকে 10k, এটা হচ্ছে আমাদের মিডিয়াম। দেন সিপিসি ভ্যালুটা আমরা এই জায়গাটায় লিখে দেই যে আমাদের সিপিসি হচ্ছে, জাস্ট নিচে একটু টান দিয়ে এভাবে লিখে দিবেন, কন্ট্রোল সি, এই জায়গাটায় সিপিসি ভ্যালু, এটাকে উপরে তুলে দিবেন, দেন মাঝখানে হাইফেন। ওকে, অল ইন টাইটেল হচ্ছে আমাদের 565, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গাটা অল ইন টাইটেল দেবেন। এতটুকু বসানো হলে আপনার কাজ কমপ্লিট। ফাইনালি আপনাকে ট্রেন্ডস বের করা লাগবে, যেটা আমরা গতদিন বের করছিলাম। তো ট্রেন্ডস বের করার জন্য আমরা জানি যে আমরা গুগল ট্রেন্ডস আসবো, গুগল ট্রেন্ডসে আসলাম, আসার পর ফার্স্ট যে রেজাল্ট এটাতে ক্লিক করব। কিন্তু আজকে কোনো নিশ দিয়ে ট্রেন্ডস বের করব না, আজকে বের করবো হচ্ছে আমরা কিওয়ার্ডের ট্রেন্ডস। যে এই কিওয়ার্ডের ট্রেন্ডস কি, সেই কিওয়ার্ডটা আপনি কপি করে এই জায়গাটায় সরাসরি কিওয়ার্ডটা বসাবেন, দেন এক্সপ্লোর দিবেন। এই জন্য এটা শেষে করবেন একদম। ওকে, তারপরে এই কিওয়ার্ডটার জন্য এটা হচ্ছে বাংলাদেশের রেজাল্ট, আমরা বাংলাদেশ না, আমরা হচ্ছে কাজ করতেছি ইউনাইটেড স্টেটস এর জন্য। যখন লোকালি করবেন তখন ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে নেবেন। হ্যাঁ, দুইটা দেশের জন্য করলে সাবডোমেইন ইউজ করতে হবে, ডোমেইন আলাদা হবে না, এটা খুব রেয়ার, তখন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাবে। এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায়, ওয়ার্ল্ড ওয়াইডই হয়, বাট সে টার্গেট করে হচ্ছে অমুক দেশের কিওয়ার্ড আলাদা। কারণ সে একটা কন্টেন্ট লিখবে, সে কিওয়ার্ড টার্গেট করে তখন দুবাই, সে ইউএস এর কোম্পানি, বাট দুবাই টার্গেট করে যাতে তার সার্চ রেজাল্টটা দুবাইতে যায়। মানুষজন যদি দুবাই থেকে সার্চ করে তার ওয়েবসাইটে যায় সামনে আসে। তার মানে একটা সাইটের মধ্যে সে চাইলে ওই দুবাইয়ের কিওয়ার্ড যদি মেনশন করে তাহলে দুবাইতে সার্চ রেজাল্ট পাবে। যেমন আপনি যদি এখান থেকে দেখেন, আচ্ছা এটা আজকে দেখতে পারবেন না, এটা সামনে দুই একটা ক্লাস পরে দেখতে পারবেন, আমরা যখন আরেকটু কিওয়ার্ডের অ্যাডভান্সে যাব। আচ্ছা আপাতত ধরেন আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখানে 12 মাস দিয়ে দিব, এটা ফার্স্ট 12 মান্থস। দেন এখান থেকে নিচে আসি, তাহলে এটা অবশ্যই আমাদের ড্রপিং একটা কিওয়ার্ড, ড্রপিং। তাহলে আমরা এখানে বলে দিব এটা হচ্ছে আমাদের ড্রপিং, ট্রেন্ডস ড্রপিং। তারপর হচ্ছে এটা আমাদের কিওয়ার্ড। তো এটা আমরা কপি করে এই জায়গাটা পেস্ট করে দেই, এন্টার। এই জন্য এই কাজটা একদম শেষে করবেন কিওয়ার্ডগুলো বের করার পর। এটা হচ্ছে রাইজিং, দেখছেন এটা কিন্তু রাইজিং। তাহলে আমরা এটাকে বলে দিই এটা হচ্ছে রাইজিং। আর ফাইনালি 3 নাম্বার কিওয়ার্ড, এটা আমাদের কি আসে, পেস্ট এন্টার। তাহলে এটা হচ্ছে আমাদের ড্রপিং, এটা ড্রপিং। তাহলে আপনি এই জায়গাটা ড্রপিং বলে দিন, এটা হচ্ছে আমাদের ড্রপিং। ওকে, দেন আমাদের এই জায়গায় অ্যালাইনমেন্ট একটু সুন্দর করে দিই, এইগুলোকে একসাথে মার্ক করে সেন্টারে পাঠিয়ে দিই। আর এটা আমাদের লেফট অ্যালাইনই থাকবে, যে বাম পাশ থেকে শুরু। তারপর আপনি চাইলে একটু ঘর করে ফেলতে পারেন, পুরোটা একসাথে মার্ক করে এটাতে ক্লিক, দেন আমরা বর্ডার দিয়ে, আমাদের কাজ কমপ্লিট। এইভাবে করে ক্লায়েন্ট যদি আমাদের কাছে 20টা কিওয়ার্ড চায়, যে 20টা কিওয়ার্ড লাগবে বেস্ট কিওয়ার্ড, তখন আপনি এই রুলস ফলো করে তাকে কিওয়ার্ড বের করে দিতে পারেন। এতটুকু কি ক্লিয়ার হইছেন? কোনটা? এই যে দাগ, এই ট্রেন্ডস। ওকে, গতদিন বাসায় প্র্যাকটিস করেন নাই? তাহলে এটা তো গতদিন দেখাইছি যে আপনি গুগলে আসবেন, এসে গুগল ট্রেন্ডস লিখবেন, ট্রেন্ডস এন্টার দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে গুগল ট্রেন্ডস বা trends.google.com এটাতে চলে আসবেন, এসে আপনার নিশ না, হ্যাঁ, কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিবেন। কিওয়ার্ড যেই 10টা বা 20টা কিওয়ার্ড বের করবেন, ওই কিওয়ার্ডগুলো কপি করে ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতে হবে, বাস, তাহলে হয়ে যাবে। ওকে।